তো আজকে রান্নাবান্না হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করা হয়েছে, এখনও ঢেলে পারিনি। এখানে ওল শাক হয়েছে, তো পাতুরি করব, এর জন্য দেখো সেকে রেখেছি, এখনও পাতুরি করে উঠতে পারিনি। এখানে রয়েছে ভেটকি মাছের একটা ঝোল, সব বাটিতে বাটিতে তুলে রেখেছি। এখানে রয়েছে থানকুনি পাতা, আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল। যে পাতুরি করব সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এখন করব। প্রায় বেজে গেছে 11:30। ভাত ঠাত সব কমপ্লিট হয়ে গেছে করা, যাতে পুচকু খেতে পারে পাতুরি, এর জন্য ঝাল কম দিয়ে তৈরি করা হয়েছে। আর এইদিকে প্রান্তিকার আজকে পরীক্ষা শুরু হচ্ছে, স্নান টান করে রেডি। আর এইদিকে আমি আর পুচকু পাতুরি উল্টাতে আসলাম। এখন পাতুরি উল্টানোর কাজ হচ্ছে। প্রান্তিকা দিদিভাই এখন খেয়ে যাবে পাতুরি, তাই তো? কি হয়েছে, 12টা বেজে গেছে, তো এখন যাবে হচ্ছে স্নান করতে। তো চল, এক পাশ উল্টে দিয়েছি, আরেক পাশটা হতে থাক, তো তারপরে প্রান্তিকাকে খেতে দেবো। পাতুরি খাওয়ার মেয়ে। হ্যাঁ, এই পাতুরি রান্না করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যাই পুচকুকে স্নান করাতে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন পুচকু স্নান করাতে যাবো। তো আজকে অনেকক্ষণ চুপচাপ ছিল পুচকু, কান্নাকাটি একটু কমই করেছে। হ্যাঁ, পুচকুকে দাও নিতে, তো সেভাবে এখনো আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে শিখবে। হ্যাঁ, পটি করে দেয় ওর গায়ে নাকি। তো চলো এবার পুচকুকে স্নান করিয়ে নিয়ে আরেকদিকে হতে থাকুক, তো আস্তে আস্তে দিয়ে হতে থাকবে। আর প্রায় বেজে গেছে 12টা 15, 12টার মানে বেশি একটু বেজে গেছে। তো অনেকটাই কাঁচা ভিজিয়েছিলাম, মাসি এসেছিল, মাসি সব কেচে কুচে দিয়ে গেল, ছাদে দিয়ে আসলাম। অনেক কিছু পদই আজকে রান্নাবান্না হয়ে গেল, বেশিরভাগ সব পেঁপে দিয়ে, যেহেতু বাড়ির পেঁপে আজ হচ্ছে। পেঁপে ভাতে দিয়েছি, পেঁপে দিয়ে ডাল করেছি, পেঁপে দিয়ে থানকুনি পাতা করেছি। তো পেঁপে আর পেঁপে আর ভেন্ডি ভাতে দেওয়া হয়েছে, যেমন খুবই প্রিয় একটা খাবার এর মধ্যে পড়ে। তো হয়ে গেছে সব কাজবাজ, পাতুরিটাই বাকি চলছে। তো চলো সাথে। যে প্রান্তিকা রানীর আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে। সব পড়াশোনা কমপ্লিট? ঠিকঠাক পারবি তো সব? ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা। আর এখন বেজে গেছে প্রায় 3টে মতো। তো প্রান্তিকার স্কুল আজকের থেকে, মানে প্রান্তিকার পরীক্ষা আজকের থেকে শুরু হচ্ছে। তো গেছে, শ্বশুরমশাই দিতে গেছিলো, তো এখন আমি ওকে নিয়ে আসতে যাব। আর এখন মানে পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছে, পুচকু এই সময়টা ঘুমিয়েই থাকে। আর বাবা তো আছে, কারণ শ্বশুরমশাই থাকলে না কোনো চিন্তা মানে সেভাবে থাকে না, শ্বশুরমশাই ঠিক হ্যান্ডেল করে নিতে পারে। মানে প্রান্তিকার সময় প্রান্তিকাকেও সেম, মানে বাচ্চা কাচ্চা মানে ভালো ঘুম পাড়াতে পারে, রাখতে পারে, কিন্তু হাজব্যান্ডও রাখতে পারে না, শাশুড়ি মাও ঠিকমতো রাখতে পারে না এখন। তো এই বৃষ্টিটা আস্তে আস্তে মনে হচ্ছে, আবহাওয়াটা তো অন্তত মেঘলা মেঘলা করে আছেই। আর বৃষ্টি এই হবে মনে হচ্ছে কি এই নামবে, কিন্তু বৃষ্টি অনেকক্ষণ ধরে এরকম রয়েছে। তো ছাদে থেকে একবার যাচ্ছি জামাকাপড় নিয়ে আসতে, আবার কিছুক্ষণ ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে এই মনে হয় বৃষ্টিটা নামবে। তো যেহেতু অনেক জামাকাপড় কাচা হয়েছিল, তো তার জন্য বারবার ছাদ আর নিচেই করে গেছি। তো আলটিমেটলি ওখানে রেখে সব কিছু তুলে সিঁড়িতে রেখে দিয়েছি। আর যেগুলো বেশি ভিজে সেগুলো আপাতত ছাদে রয়েছে এখন। আর এই তো রান্নাবান্না আজকে শাশুড়িমা কিছুটা বেশিরভাগটা করেছে, আমি অনেকটাই করেছি। আজকে রান্নাবান্নার পদগুলো মানে একটু বেশি হয়ে গেছে, কারণ সোমবার আমার নিরামিষ, এদিকে প্রান্তিকা খাবে পাতুরি। এই করতে করতে রান্না আজকে বেজে গেছে 12টারও বেশি। প্রান্তিকা স্কুলে যাবে 1:45 সময়, তো 1:45 তো বাজলো না, 1টা বেজে গেছে এরকম। তো 1:15 থেকে শুরু হবে পরীক্ষা, তো 1টার সময় বেরিয়েছে। তো এইদিকে মানে সব তালগোল পাকিয়ে গেছে, এদিকে পুচকু কান্নাকাটি করছে, এইদিকে পাতুরি, এইদিকে ও স্কুল যাবে, ওকে খেতে দাও আমাকে মা, এই করে যাচ্ছে। তো তারপরে একটু দাঁড়া, ভাইকে একটু শান্ত করে নিই। এদিকে শাশুড়িমার কাছেও থাকছে না, মানে শ্বশুরমশাইও যাবে বাজারে, একটু দরকার রয়েছে। তো তালগোল পুরো পাকিয়ে গেছে এরকম অবস্থা। তো এই তারপর তাড়াহুড়ো করে সব করলাম, করে তারপরে প্রান্তিকা আর শ্বশুরমশাই চলে গেল, আর শাশুড়িমার কাছে দিলাম। তো শাশুড়ি রাখতে পারলো না, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না। তো তারপরে আমি ঘুম পাড়াতে গেছি, তাও ঘুমালো না।
তো তারপরে বললাম থাক, আমি তারপরে স্নান করে আসি। তারপরে সেই স্নান করতে করতে বেজে গেছে প্রায় 1:30টারও বেশি। তারপরে খেয়ে দিয়ে ও শুয়ে রেখে দিয়েছি, তারপরে সেই অবস্থায় খেতে খেতে তখন শ্বশুরমশাই চলে এসেছে। তো হয়ে গেছে, মেনলি ঘুম পাড়িয়ে রেখে গেছি। তো এখন জানি না কি করছে, তো যাই প্রান্তিকে গিয়ে নিয়ে আসি, ওর 3:15-তে ছুটি হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটাকে। এখন বেজে গেছে প্রায় 9:30 মতো। তো এখন রাত্রেবেলায় সব খাওয়া দাওয়া মানে শুরু হবে। তো যেহেতু প্রান্তিকার এক্সাম চলছে, এজন্য এতক্ষণ ধরে ওকে পড়াচ্ছিলাম। তো এই পুচকু তো বারবার ডিস্টার্ব করেই যাচ্ছে, একবার ওকে বিএম খাওয়াচ্ছে, একবার যাচ্ছে, এই করে করে যাচ্ছে। তো এই ঠিক আছে, চলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।